নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবারও আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি আপনাদের জন্য মাত্র 1 কাপ ময়দা দিয়ে হাস্তা মুচমুচে আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এমন একটি বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই বিস্কুটগুলো মার্কেটের থেকে স্বাদে কিন্তু কোনো অংশেই কম নয়। তাই বাড়িতে সহজেই কীভাবে বানিয়ে নিতে পারবেন তার সম্পূর্ণ টিপস সহ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন প্রথমে আমরা বিস্কুটের জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য 100 গ্রাম ঘি গরম করে আমি সামান্য তরল করে নিয়েছি। তবে আপনারা চাইলে সাদা তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন পড়বে 50 গ্রাম গুঁড়ো চিনি। আর এগুলো একটু গুঁড়ো করে নিলে মিক্সড করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। এখন তাই এই ঘি আর চিনিটাকে একটু ভালোভাবে একদম মসৃণ করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য লবণ, সামান্য বেকিং পাউডার, আর পারলে অবশ্যই একটা ডিম এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। তবে আপনারা যদি ডিমটা পছন্দ না করেন এক্ষেত্রে কিন্তু এটাকে স্কিপ করেও যেতে পারেন। তাহলে এই ডিমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ভ্যানিলা এসেন্স। আর এই ব্যাটারটাকে শক্ত বানানোর জন্য অল্প অল্প চেলে নেওয়া ময়দা দিয়ে এটাকে মিক্স করে যাব যতক্ষণ না ঠিক এই রকম একটা ডো আমাদের তৈরি হচ্ছে। এখন এই ডোটাকে সামান্য করে লেচি কেটে পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। তবে আজ আমি গোল গোল করে কিন্তু এই বিস্কুটগুলোকে বানিয়ে নেব। আর দেখতে ভালো লাগার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে খুব কাছাকাছি দাগ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আমরা বানিয়ে নেব। আর ওই একইভাবে একই ডিজাইনে এই সমস্ত বিস্কুটগুলোকে আমি এবার এখানে বানিয়ে নিয়েছি। এখন এদিকে একটা কড়াইয়ের উপর সামান্য বালি দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর তারপর একটা পাত্রে অল্প তেল ব্রাশ করে 1 চামচ ময়দা ভালো করে কোট করে নেওয়ার পর যে বিস্কুটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে একটু গ্যাপ রেখে সমস্তগুলো সাজিয়ে নেব। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে খুব সাবধানে এই বিস্কুটের পাত্রটা ওই স্ট্যান্ডের উপর সমানভাবে বসিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে পুরো 40 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। আর এই 40 মিনিটের মধ্যে একবারের জন্য কিন্তু এই ঢাকনাটা খোলা চলবে না। ফিরে আসছি 40 মিনিট পর। এখন খুব সাবধানে এই ঢাকনাটা খুলে একবার চেক করে নেব আমাদের এই বিস্কুটগুলো ভালোভাবে কুক হয়েছে কিনা। দেখুন আমাদের এই বিস্কুটগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই পাত্রটা নিচে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর তাহলে কিন্তু আমাদের এই দুর্দান্ত স্বাদের বিস্কুটগুলো খাবার জন্য একেবারে রেডি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার একান্ত অনুরোধ রইল।